দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আজকের এই ঘোষণার পর পুরো প্রশাসনে শুরু হয়েছে তীব্র আলোচনা, কারণ বহু বছরের অপেক্ষার পর অবশেষে এমন একটি গেজেট প্রকাশের ঘোষণা এলো যেখানে সর্বনিম্ন বেসিক ধরা হয়েছে 16,500 টাকা এবং 100% পেনশন ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এটি আগামী 1 জুন থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। যমুনায় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের 10 জন সচিবের উপস্থিতিতে হওয়া বৈঠকের পর এই ঘোষণা সামনে আসতেই সরকারি চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পেনশনারদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দীর্ঘদিন ধরে কর্মচারীরা একটাই কথা বলে আসছিলেন, বর্তমান বাজারে পুরনো বেতনে টিকে থাকা অসম্ভব। চাল, ডাল, তেল, গ্যাস, চিকিৎসা ভাড়া সবকিছুর দাম যেভাবে বেড়েছে তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। অনেক কর্মচারী মাস শেষ হওয়ার আগেই ঋণে ডুবে যাচ্ছিলেন। অবশেষে সেই ক্ষোভ আর চাপের মুখেই সরকার বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন অনেকে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সর্বনিম্ন বেসিক 16,500 টাকা নিয়ে, কারণ আগে যে কর্মচারী 8,000 বা 9,000 টাকার বেসিকে চাকরি করতেন তিনি এখন প্রায় দ্বিগুণ বেতন কাঠামোর মধ্যে চলে আসবেন। শুধু বেসিক না, এর সাথে বাড়বে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা। ফলে একজন নিম্ন গ্রেডের কর্মচারীর মোট আয় আগের তুলনায় অনেক বেশি হয়ে যেতে পারে। এখন যদি হিসাব করা হয় তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরা যাক একজন কর্মচারীর পুরনো বেসিক ছিল 8,800 টাকা, নতুন কাঠামোতে তার বেসিক দাঁড়াবে 16,500 টাকা। এর সাথে যদি 50% বাড়ি ভাড়া যোগ হয় তাহলে শুধু বাড়ি ভাড়াই দাঁড়াতে পারে 8,000 টাকার কাছাকাছি। চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা যোগ করলে মোট মাসিক আয় 27 থেকে 30,000 টাকার মধ্যেও চলে যেতে পারে। শুধু চাকরিজীবীরাই না, সবচেয়ে বড় স্বস্তি আসতে পারে পেনশনারদের জীবনে, কারণ 100% পেনশন ভাতার ঘোষণা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি আগে 12,000 টাকা পেনশন পেতেন তিনি এখন প্রায় 24,000 টাকার সুবিধা পেতে পারেন। আবার যিনি 15,000 টাকা পেতেন তার পরিমাণ 30,000 টাকার কাছাকাছি পৌঁছতে পারে। কারণ বহু বছর ধরে দাবি উঠলেও কোনো বড় অগ্রগতি দেখা যায়নি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। মাঠ পর্যায়ের কর্মচারীদের অসন্তোষ বাড়ছিল, অবসরপ্রাপ্তদের মধ্যেও হতাশা তৈরি হয়েছিল। অনেকেই চিকিৎসার খরচ চালাতে পারছিলেন না, আবার অনেকে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতেই হিমশিম খাচ্ছিলেন। সেই চাপ এখন সরাসরি সরকারের ওপর এসে পড়েছে বলে মনে করছেন অনেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যমুনার বৈঠকে একসাথে 10 জন সচিবের উপস্থিতি। এটা সাধারণ কোনো বৈঠক ছিল না, কারণ এত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একসাথে বসেন তখনই যখন বড় ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, যার কারণে অনেকে মনে করছেন এই গেজেট শুধু ঘোষণা না, এটা বাস্তবায়নের দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরছে, কে কত টাকা পাবে? অনেকেই নিজের বেতনের হিসাব মিলাতে শুরু করেছেন। কেউ বলছেন তার বেতন দ্বিগুণ হবে, কেউ বলছেন পেনশন বেড়ে নতুন জীবন শুরু করতে পারবেন। আবার অনেক কর্মচারী বলছেন দীর্ঘদিন পর অন্তত সরকারের পক্ষ থেকে বাস্তবসম্মত সিদ্ধান্তের আভাস পাওয়া যাচ্ছে। বাজার পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত মহার্ঘ ভাতাও দিতে হবে। যদি সেটাও যুক্ত হয় তাহলে সরকারি চাকরিজীবীদের মোট আয় আরও বড় আকারে বেড়ে যেতে পারে। যদি নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হয় তাহলে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন কয়েক লাখ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। তবে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন আয়ের কর্মচারীরা, কারণ তারাই এতদিন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন। একজন অফিস সহায়ক বা নিম্ন গ্রেডের কর্মচারী যিনি আগে সংসার চালাতে ধার করতেন তিনি এখন নতুন বেতন কাঠামোয় কিছুটা স্বস্তি পেতে পারেন। অনেকে বলছেন এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক না, এর পেছনে রাজনৈতিক দিকও রয়েছে। কারণ বড় পরিবর্তনের সময় সরকার সাধারণ কর্মচারী এবং পেনশনারদের পাশে থাকার বার্তা দিতে চায়, আর সেই কারণেই দ্রুত গেজেট প্রকাশের পথে হাঁটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীরা নতুন স্কেলে বেতন পাবেন, পেনশনাররা বাড়তি ভাতা পাবেন, আর পুরো প্রশাসনিক ব্যবস্থায় নতুন উদ্দীপনা তৈরি হবে। সবচেয়ে বড় বিষয় হলো এটি আগামী 1 জুন থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। যমুনায় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের 10 জন সচিবের উপস্থিতিতে হওয়া বৈঠকের পর এই ঘোষণা সামনে আসতেই সরকারি চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পেনশনারদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দীর্ঘদিন ধরে কর্মচারীরা একটাই কথা বলে আসছিলেন, বর্তমান বাজারে পুরনো বেতনে টিকে থাকা অসম্ভব। চাল, ডাল, তেল, গ্যাস, চিকিৎসা ভাড়া সবকিছুর দাম যেভাবে বেড়েছে তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। অনেক কর্মচারী মাস শেষ হওয়ার আগেই ঋণে ডুবে যাচ্ছিলেন। অবশেষে সেই ক্ষোভ আর চাপের মুখেই সরকার বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন অনেকে।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সর্বনিম্ন বেসিক 16,500 টাকা নিয়ে। কারণ আগে যে কর্মচারী 8,000 বা 9,000 টাকার বেসিকে চাকরি করতেন, তিনি এখন প্রায় দ্বিগুণ বেতন কাঠামোর মধ্যে চলে আসবেন। শুধু বেসিক না, এর সাথে বাড়বে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা,